হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো গতকাল তোমাদের হয়ে গেল রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনে অর্থাৎ গ্রুপ সি লেভেলের পরীক্ষা। তো অনেকেই তোমরা পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষা দিয়ে তোমাদের অনেকেই স্যাটিসফাইড, অনেকেই কিন্তু তোমরা ভাবছো 60 পেয়ে যাবে। অনেকেই পরীক্ষা দিয়ে আমাকে জানিয়েছো, স্যার পুরোটাই করতে পেরেছি। ঠিক আছে, তো কালকের পরীক্ষার নিয়ে আমি কিছু কথা বলবো যে কাট অফ কত যেতে পারে, চাকরি পাওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, তো দেখো প্রথমত বলি, গ্রুপ সি লেভেলের যে এক্সামটা হয়েছে, এখানে যে লেভেলটা, কোশ্চেনের যে লেভেলটা যেটা ছিল অত্যন্ত ইজি লেভেলের প্রশ্ন ছিল এবং সেই তুলনায় টাইমটা কিন্তু প্রচুর ছিল, প্রচুর হাতে সময় ছিল। এবং এখানে কারা অ্যাটেন্ড করেছে বা কারা পরীক্ষাটা দিয়েছে সেই দিক থেকে যদি বলি, তোমরা এখানে যদি একদিকে দেখো যারা ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট তারাও কিন্তু পরীক্ষা দিয়ে, যেহেতু রাজ্য সরকারের অবস্থা যেভাবে রাজ্য সরকার তাদের রিক্রুটমেন্ট প্রসেস চালাচ্ছে ধীর গতিতে, সবগুলো পেন্ডিং আছে। তোমরা পুলিশে যদি দেখো, ডব্লিউপি যারা ফাইনাল মেরিটের আশায় বসে আছে তারাও পরীক্ষাটা দিয়েছে, তো কোনোটা ক্লিয়ার না। কেপি স্টুডেন্ট যারা তারা দিয়েছে, ডব্লিউপি এসআই যারা তারা দিয়েছে, স্টুডেন্ট আর কি অ্যাসপিরেন্ট, কেপি অ্যাসপিরেন্ট প্রত্যেকেই কিন্তু পরীক্ষাটা দিয়েছে। ফলত তোমরা যেটা ভাবছো যে যাদের প্রিপারেশন মোটামুটি 40-45 করে এসছো তারা কি চাকরিটা পাবে, সেটা আমি শেষে বলছি। প্রথমত এখানে দাঁড়িয়ে বলি, প্রশ্ন কিন্তু যথেষ্ট ইজি লেভেলের ছিল এবং যথেষ্ট কমন টাইপের প্রশ্ন। এখানে যে সিলেবাসে যেগুলো অ্যাড করেছিল যে এই টপিকগুলো তোমাদের পড়তে হবে, সেই সিলেবাসের সঙ্গে কিন্তু প্রশ্নে কিন্তু যথেষ্ট গরমিল আমি দেখতে পাচ্ছি, বা সেই লেভেলে কিন্তু প্রশ্নটা আসেনি যেভাবে কিন্তু বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন এক্সপার্টরা তারা এক্সপেক্ট করেছিল যে এই প্রশ্ন আসতে পারে, সেরকম কিন্তু কিছু হয়নি। তো এখানে যদি আমি বলবো ইজি লেভেলের প্রশ্ন, টাইম প্রচুর হাতে, একটা গেল। সেকেন্ড কি, নেগেটিভ মার্কিং নেই, মন খুলে তুমি আনসার করো। ঠিক আছে, বুঝতে পারছো, নেগেটিভ মার্কিং নেই, তাহলে এখানে একটা প্লাস পয়েন্ট গেল। সব কিছু হিসাব করে যেটা দেখলাম, ম্যাক্সিমাম স্টুডেন্টদের তারা কিন্তু খুব ভালো স্কোর করেছে। ঠিক আছে, তারা খুব ভালো স্কোর করেছে। এবার আমি একটা কথা বলি, যারা ভাবছো যে আমি 58 করে এসেছি, আমি 60 করে এসেছি, আমি 55 প্লাস আছি, আমার চাকরিটা তাহলে কনফার্ম না। এখানে শুধু 60 পেলেই তুমি কিন্তু চাকরি পাবে না। অনেকে 60 পেয়ে কিন্তু চাকরিটা পাবে না। কেন আমি কথাটা আমি বলছি জোর গলায়, কেন দেখো, এখানে কিন্তু 60 পাওয়াটা কিন্তু শেষ কথা নয়। এখানে তোমার ফাইনাল মেরিট হবে কিন্তু তোমার একাডেমিক কোয়ালিফিকেশনের উপর 10 নম্বর আছে, গেল 70। 5 নম্বর তোমার এক্সপিরিয়েন্স, ঠিক আছে, সেটা পূর্বের এক্সপিরিয়েন্স, সেটা 5 নম্বর, গেল 75। আর 25 মার্কস আছে তোমার কম্পিউটার নলেজের উপর। কম্পিউটার তুমি পাওয়ার পয়েন্টে কাজ জানো কি না, তুমি টাইপিং স্কিল তোমার কেমন, তারপর ভাইভা এবং প্র্যাকটিক্যাল দুটো মিলে তোমার 15-10 তুমি জানো, তোমরা প্রত্যেকে যে 25 নম্বর কিন্তু তোমার কম্পিউটার নলেজ এটা টেস্ট করা হবে। সব কিছু মিলে কিন্তু তোমার মেরিট হবে। এটা বলতে বলেছিল এখানে একটাই রিটেন এক্সাম, রিটেনে যারা 60 তুলে রাখবে বা 58, 59, 57, 55 প্লাস থাকলে একটা চান্স থাকবে। কথা বুঝতে পারছি কেন বলছি আমি 55 প্লাস, প্রত্যেকে ভালো করছে। এবার ইউআরদের কথা বলছি, ইউআর 55 প্লাস এবং প্রত্যেকে বুঝে নাও ওবিসি স্যার কত হবে, ওবিসি 2-1 এদিক ওদিক হবে, বুঝতে পারছো, 1 প্লাস মাইনাস হবে, অর্থাৎ খুব হেরফের কিন্তু হবে না, 1 থেকে 2 যাবে। এসসি তার থেকে 2 কমলো, এসটি আরও 2 কমলো। কথা বুঝতে পারছো, খুব ভালো করে মাথায় নেবে। কেন আমি কথাটা বলছি, কারণ অ্যাপ্লিকেন্ট যারা পরীক্ষার্থী দিয়েছে বা পরীক্ষার্থীর সঙ্গে তো হিউজ প্রচুর পরীক্ষা দিয়েছে, সেখানে সেই তুলনায় আমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু খুবই কম, যতটা কম বলা যায় তার থেকেও কিন্তু ভ্যাকেন্সি কম। এবং পড়াশোনা কিন্তু প্রচুর, এখন ক্যান্ডিডেট প্রচুর পড়াশোনা করছে এবং তাদের যে লেভেলটা আছে, মোটামুটি একটা লেভেল তাদের যারা পড়াশোনা করছে বিগত 2-5 বছর, তারা কিন্তু একটা জায়গায় চলে গেছে। এবং এই যে প্রশ্ন লেভেলটা আমি দেখলাম, আমি ইচ্ছাকৃত আমি ভিডিও পাবলিশ করিনি, তোমাদের অ্যান্সার কি নিয়ে আসিনি, আমি তোমাদের উত্তরগুলো বলে দিয়েছি যে এইটা এই উত্তর, সেটা এই উত্তর। তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যারা আছো, লিঙ্ক তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। সেখানে আমি পোস্ট করে দিই, কারণ এত ইজি লেভেলের প্রশ্ন। অবশ্যই এটা ইজি সবার ক্ষেত্রে নয়, যারা আর কি তৈরি তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইজি। এবং যেহেতু এখানে প্রচুর টাইম হাতে আছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেই সময় বসে কিন্তু তোমরা কি করবে, টাইমটা কিন্তু তোমরা ম্যানেজ করে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, তা টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো হবে। একটা দিকে গেল, ঠিক আছে, কারণ তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছো 100টা প্রশ্ন 1 ঘন্টায় তারা কিন্তু নামিয়েছে, এখানে 60টা প্রশ্ন সময় পাচ্ছ প্রায় 2 ঘন্টা। কথা বুঝতে পারছো, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু প্লাস পয়েন্ট। ঠিক আছে, এখানে কিন্তু প্লাস পয়েন্ট গেল তোমার। দেখো, যারা ভাবছিল খুব হাই লেভেলের প্রশ্ন আসবে, সিলেবাস দেখে যারা ঘাবড়ে গেছিলে, তাদেরকে বলি
দেখো একদম ইজি লেভেলের প্রশ্ন এসছে। ম্যাথ তো তোমরা বুঝতে পারছো, জিআই তো একদম ইজি লেভেল, জিকেও একদম তোমার গ্রিপের মধ্যে। এক্সট্রা কোনো হাই লেভেলে কোনো প্রশ্ন বা কোনো আদার্স কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন দেয়নি। এখান থেকে আমি বলতে পারি অনেকেই পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড, ভালো স্যাটিসফাইড হওয়া ভালো, কিন্তু এর থেকে মানে কনফার্ম হয়ে যাও না যে তোমার চাকরিটা কনফার্ম হয়ে গেল। ঠিক আছে, দেখো সবাই এক্সাম দিয়েছো, ঠিক আছে, দিয়ে বুঝতে পারছো যে কী লেভেলের প্রশ্ন হয়েছে এবং তোমাদের অ্যাটেম্প কত। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু কিছু সিলি মিস্টেক করে এসছে। দেখো আমি বলছি না সবাই কিন্তু 55+ করে এসছো, অনেকে অ্যাটেম্প করেছো ভুল হয়ে গেছে। ঠিক আছে, তাড়াহুড়োতে হয়, পরীক্ষা হলে কি অনেকের মাথা কাজ করে না, নার্ভ ফেল করে, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, এক্কা দোক্কা করতে করতে ভুলটা কারেক্ট করে দিয়ে চলে আসো। ঠিক আছে, ভুলটা মানে গোল করে চলে আসো, বাড়ি যা 50-50 হয়ে যায় যে এটা হয়তো হবে, এটা হয়তো হবে না। হ্যাঁ, বাট তুমি যেটা ভুল সেটাতে তুমি গোল করে দিয়ে চলে আসলে, এরকম ভীষণ পরীক্ষায় সিলি মিস্টেক কিন্তু হয়। 2-5টা অনেকের গেছে। ঠিক আছে, অনেকে যদিও বলুক, হ্যাঁ আমি তো বলবো 50+ কিন্তু গুড স্কোর। এবার এদিকে দাঁড়িয়ে বলছি কাদের ক্ষেত্রে, যাদের বাকি দিকটা যারা খুব ভালো মানে কভার আপ করতে পারবে, যে কম্পিউটার নলেজ যাদের খুব ভালো, যারা এখন থেকে প্রিপারেশন নাও কম্পিউটারের উপর, এখানে কিন্তু 25টা নম্বর কিন্তু আছে। এবং হ্যাঁ, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন তারা তো সুযোগ পাবেই। হ্যাঁ, বুঝতে পারছো তো, সে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো হ্যাঁ ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, নেক্সট পরবর্তী স্টেপগুলো খুব ভালো করে প্রিপারেশন নাও, প্রিপেয়ার হও। ঠিক আছে, আর কাট আপ নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। বারবার আমি বলি কাট আপ কিন্তু তোমার চাকরির তোমার চাকরির শেষ মানে কথা কিন্তু কাট আপ বলবে না, কারণ এরপরে কিন্তু মেরিট হবে। হ্যাঁ, কাট আপ কি তুমি একটা গণ্ডি অতিক্রম করতে পারবে, তো কাট আপের যারা আশেপাশে থাকবে তারা কিন্তু চাকরি পায় না। কাট অফ, আমি আবারও বলছি, কাট অফের আশেপাশে যারা থাকবে তারা কিন্তু চাকরি পাবে না 100%। কাট অফ থেকে তাদের মিনিমাম একটা মার্কস কিন্তু তাদের গ্যাপ থাকতে হবে, বেশি রাখতে হবে, তবেই তুমি চাকরিটা পাবে। কারণ এখন হিউজ কম্পিটিশন, লক্ষ 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 স্টুডেন্টস বা অ্যাসপিরেন্ট পরীক্ষা দিয়েছে, কয়েক হাজার ভ্যাকেন্সি। হ্যাঁ, একটা সিটের জন্য প্রায় 300-400 জন এখানে ক্যান্ডিডেট লড়ছে, কথা বুঝতে পারছো? সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, যদিও এটা একটা খুব ভালো জব, স্কুল সার্ভিস, ঠিক আছে, অফিসিয়াল জব, তো এই জন্যই প্রত্যেকেই চেষ্টা করবে, নিজের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করো প্রত্যেকেই। ঠিক আছে, পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো যাতে, যারা খুব ভালো পরীক্ষা দিচ্ছ সেখানে যাতে তুমি না কেটে যাও, সেগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু মাথায় রাখো। ঠিক আছে, আমার তরফ থেকে প্রত্যেকে বেস্ট অফ লাক। ঠিক আছে, প্রত্যেকের ভালো হোক। ঠিক আছে, প্রত্যেকেই সিলেকশন পাও, এটাই আমি চাই মন থেকে। ওকে, এটুকুই তোমাদের বললাম। আবারও বলছি, নেক্সট যে গ্রুপ ডি যে পরীক্ষাটা আছে সেটাও তোমরা খুব ভালো করে দাও। হ্যাঁ, তো আমি জানি যে এটা পশ্চিমবঙ্গ, এটা ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, এখানে তোমাদের সিলেবাসে যতই তোমাদের বলুক অন্য টাইপের প্রশ্ন আসবে, হ্যাঁ সেখানে কিন্তু কোনো ছাপ পাওয়া যায়নি। তোমরা যারা পরীক্ষা দিয়েছো, রিজনিং থেকে শুরু করে ম্যাথ যথেষ্ট ইজি লেভেলের ছিল। যারা আমরা ক্লাস করেছো বা দীর্ঘ 1 বছর যে আমার এই ইমটিএস স্যার ম্যাথস এই চ্যানেলটা ফলো করছো, আশা করি তোমাদের প্রত্যেকেই কিন্তু একটা আশানুরূপ বা একটা ভালো স্কোর তোমরা করে আসতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রত্যেকেই 55+ মোটামুটি করে আসতে পারে। একদম ইজি টু ইজি লেভেলের প্রশ্ন দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেম্প করার 2-3টে প্রশ্ন হয়তো অনেকের মিস্টেক হয়ে যেতে পারে, বাকি প্রত্যেকে 55+ আশা করি তোমরা করে আসতে পারবে, যেহেতু যথেষ্ট সময় ছিল, যথেষ্ট সময় তোমরা পড়াশোনাতে করেছো এর জন্য, তাই না? ঠিক আছে, এইগুলো সব কিছু মিলিয়ে আমি তোমাদের বলবো, তোমরা যারা 60-60ও পেয়েছো, যারা 58, 55+, তারা একদম খুব ভালো স্কোর, হ্যাঁ তারা আশা রাখতে পারো। 55 to 60 হাই চান্স। ঠিক আছে, 50 to 55 একটু তাদেরকে নেক্সট স্টেপে খুব ভালো করে তাদেরকে এই জায়গাটাকে গ্যাপটা মানে বুঝতে পারছো, নেক্সট স্টেপ যেখানে 25 নম্বর আছে সেখানে যেন 1 নম্বরও না ছাড়ে। অর্থাৎ যারা একটু 50 থেকে 55 আছে, যদি চাকরিটা তোমার পেতে হয় তোমাকে আরেকটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এবং যারা এখানে নাম্বারটা বেশি তুলে রাখবে বুঝতে পারছো, তাদের সুযোগ সুবিধা বেশি, কারণ এটা কোয়ালিফাইং মার্কস নয়, এটা হচ্ছে তোমার অ্যাড হবে, এটা অ্যাড হয়ে তোমার ফাইনাল মেরিটটা তুমি মানে তোমার নামটা দেখতে পাবে। ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। তারা প্রত্যেকেই যারা প্রিপারেশন নিয়েছো গ্রুপ সি আর গ্রুপ ডি এক্সাম কয়েকদিন পরেই হবে, তোমরা জানো নিশ্চয়ই, সের জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও। ঠিক আছে, এরপরেও কিন্তু অনেক ভ্যাকেন্সি আছে। রেলের যারা প্রিপারেশন করছো, হ্যাঁ তোমার আমি বলবো তোমরা রাজ্য সরকারের যারা প্রিপারেশন করছো সঙ্গে সঙ্গে সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্র সরকারি পরীক্ষাগুলোর দিকে একটু ফোকাস করো, কারণ তোমরা দেখছো যে গ্রুপ ডি একটা নোটিফিকেশন আবার চলে এসেছে 22 সামথিং, সম্ভবত ডেটও ক্লোজ হয়ে যাবে, আজকেই লাস্ট ডেট। ঠিক আছে, তো তোমরা যারা ফিল আপ করেছো খুব ভালো। কেন বলছি, তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কিন্তু পে স্কেলটা অনেক বেশি হয়। ঠিক আছে, অনেকটা
প্রমোশন খুব তাড়াতাড়ি হয়, ভালো যারা করছে আমার বন্ধু বান্ধব, ঠিক আছে, খুব ভালো। সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা ট্রাই করবে, কারণ রাজ্যের অবস্থা তো বুঝতে পারছো না। সেন্ট্রাল গভর্নমেন্টে কী হয়, রিক্রুটমেন্ট প্রসেসটা ফাস্ট হয়। রিক্রুটমেন্ট প্রসেসটা তোমরা দেখতে পাচ্ছ রেল কী হারে নিয়োগ করছে এবং ভ্যাকান্সি কিন্তু খুব ভালো বার করছে, তাই না? আগের বছর তোমাদের 2024-এ নোটিফিকেশান সব বেরিয়েছে, 2025-এ নোটিফিকেশান, ঠিক আছে, কয়েক মাস পরে পরীক্ষাও হবে, ঠিক আছে, কথা বুঝতে পারছো? তাহলে তোমরা সেন্ট্রালটাও দেখো, কারণ ওখানে তো তোমাদের ম্যাথ জিআই জিকে যে মেরে দিতে পারবে, আমি বারবার বলি, সে কিন্তু চাকরি 90% তার কিন্তু সম্ভাবনা। ম্যাথে 40 আছে ওখানে, ঠিক আছে, সরি ভুল বললাম, ম্যাথ আছে তোমাদের সম্ভবত জিকে 40 আছে, হ্যাঁ, 20 জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স 20 থাকে, আর ওদিকে সায়েন্স থেকে 20 থাকে, বাকি 30 থাকে রিজনিং, আর তোমাদের তাহলে কত হলো, আর তোমাদের 70 হয়ে গেল, মানে তোমাদের ম্যাথ থাকে, তাই না? টোটাল মিলে 100 মার্কস তোমাদের কিন্তু থাকে, ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারছো? তো এই জায়গায় দাঁড়িয়ে বললাম ম্যাথ জিকে তোমরা খুব ভালো করে প্রিপারেশন করলে তোমাদের এদিকে রেলটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এদিকে সমস্ত রাজ্য সরকারের এক্সামও তোমরা ক্লিয়ার করতে পারবে। পুলিশটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে ম্যাথ জিকে ইংলিশ আছে 10 নম্বরের, কনস্টেবল পরীক্ষাগুলোর কথা বলছি, ঠিক আছে। তো প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে, বেস্ট অফ লাক প্রত্যেকেই, ঠিক আছে। দেখা হবে তোমাদের সঙ্গে ক্লাসে, যারা ক্লাসে আসছো না অবশ্যই ক্লাসে এসো। রেলের ক্লাস আমি কিন্তু আবার চালু করবো, দুর্দান্ত লেভেলের রেলের ক্লাস আমি চালু করবো, হ্যাঁ, যারা রেলটাকে স্বপ্ন মনে করছো তোমরা রেলের ক্লাস অবশ্যই করবে। ম্যাথ জিকে 3টে ক্লাসে আমি নেবো, একদম 100% তোমাদের আমি মানে কোয়ালিটি কন্টেন্ট দিয়ে তোমাদের রেলের জন্য বেস্ট প্রিপারেশন আমি কিন্তু দেবো, ঠিক আছে। কীভাবে পড়লে এবং কীভাবে তোমরা নিজেকে গাইড করলে তোমরা সেলফ স্টাডি এবং ইউটিউবের মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো, সেগুলো কিন্তু আমি তোমাদের বলবো। দেখো, তোমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করছি টানা 1 বছর ধরে, হ্যাঁ। আমার এই চ্যানেলটা তোমরা যারা দেখছো প্রত্যেকেই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, হ্যাঁ। প্রত্যেকেই ক্লাসে এসো, অনেক ক্লাস তোমাদের জন্য করিয়েছি ফ্রি অফ কস্টে, আবার তোমাদের জন্য ক্লাস করাবো। তোমার একটাই লক্ষ্য আমার, ঠিক আছে, তোমার সফলতা, আর কিছুই না, ঠিক আছে। আমার এই পরিশ্রম সেদিনই সার্থক হবে তুমি যেদিন চাকরিটা পাবে এবং বলবে স্যার আমি চাকরিটা পেয়েছি আপনার ক্লাস পড়ে, ঠিক আছে, বা আপনার ক্লাস ফলো করেছিলাম। এইটুকু কথা শুনেই আমি সার্থক, আর কিছুই না, ঠিক আছে। বেস্ট অফ লাক প্রত্যেকে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে ক্লাসে।